আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সকলের প্রিয় খুবই মজাদার একটি খিরসা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খিরসাটি খেতে কিন্তু খুবই মজার হয়, আর এর জন্য খুব কম উপকরণের প্রয়োজন হয়। নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1/3 কাপ নারিকেল, 1/4 কাপ চিনি আর 1 টেবিল স্পুন পরিমাণ সুজি নিয়েছি। সুজিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। একটা পাতিল বসিয়ে দিলাম। এবার পাতিলে 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। এবার এই গুঁড়া দুধটাকে একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কটাও ইউজ করতে পারেন, তবে আমি লিকুইড মিল্কটা স্কিপ করেছি। এবার দুধটাকে জাল করে ভালো করে ঘন করে নিব। ঘন ঘন দুধটাকে নাড়তে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করতে পারেন। আবারও নেড়ে নিচ্ছি ভালো করে। ঘন ঘন না নাড়লে কিন্তু দুধটা নিচে দিয়ে পুড়ে যেতে পারে। এই তো, এবার আমি 1/3 কাপ পরিমাণ নারিকেলটা দিয়ে দিলাম। নারিকেল আর সুজিটা আমি আমার স্বাদের জন্য নিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সুজি। সুজিটা দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। দুধটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা আমি ঘন ঘন নেড়ে নিচ্ছি দুধটাকে। আর খুব কম উপকরণের সাহায্যে কিন্তু এই মজাদার খিরসাটা বানানো যায়, আর সময়ও খুব কম লাগে। আমি 1/4 কাপ কাপে কিছুটা ময়দা আর কিছুটা চালের গুঁড়ো পানি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এবার ওইটা একটু একটু করে আমি দুধের সাথে মিশিয়ে নেব। এটা দিলে কিন্তু খিরসাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই তো সম্পূর্ণটা দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গুড়। গুড়টা আমি এখানে একটা ভালো ফ্লেভারের জন্য দিয়েছি, এটা আপনারা স্কিপ করতে পারেন। তবে গুড়টা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর পাটিসাপটার সাথে যদি আপনারা এই খিরসাটা খেয়ে থাকেন তাহলে কিন্তু অসাধারণ লাগবে। আর এই খিরসাটা আপনারা রুটি বা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এটা আমার খিরসাটা প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন খুব ঘন হয়েছে। আর চুলো থেকে নামিয়ে নিলে কিন্তু খিরসাটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যায়।